নমস্কার বন্ধুরা, সুস্মিতা কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমার রেসিপি তৈরি করব চিংড়ি পটল ভাপা। এটা খুবই সিম্পল রেসিপি, সাধারণভাবেই বানাবো। দেখে নিন আমি কিভাবে বানাই, আর আমার রেসিপিটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এখানে পটল চিংড়ি ভাপা বানানোর জন্য আমি কয়েক পিস পটল নিয়েছি, আর পটলগুলোকে এইভাবে কেটেছি একটু ছাল রেখে রেখে। তারপর 2 ফালা করে নিয়েছি। তারপর ভালো করে ধুয়ে আমি এখন হলুদ নুন মেখে নেব। হলুদ নুনটা ভালো করে মাখবেন যাতে প্রত্যেকটা পটলের গায়ে হলুদ আর নুন ভালো মতো লেগে যায়, তাহলেই পটল ভাপাটা খেতে ভালো লাগবে। পটলটা একদম নুনটা ঠিকঠাক থাকবে, আর তা না হলে কিন্তু ভালো লাগবে না। সেই বুঝে নুনটা দিয়ে আর পটলের গায়ে হলুদ আর নুনটা ভালো করে মেখে নেবেন। দেখুন আমি পটলগুলো ভালো করে মেখে নিয়েছি হলুদ আর নুন দিয়ে। এখন সাইডে রেখে আমি চিংড়ি মাছগুলোও মেখে নেব। এখানে আমার 300 গ্রাম চিংড়ি আছে। চিংড়ি মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর মাথাগুলো রেখে দিয়েছি। মাথাগুলোও বেছে নিয়েছি, মাথাগুলো পরে ব্যবহার করব। এখন মেখে আমি 10 মিনিট রেস্টে রেখে দিব চিংড়ি মাছগুলো, তাহলে নুন আর হলুদটা ভালো মতো ঢুকে যাবে। আর এইদিকে গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি। 2 চামচের মতো সর্ষের তেল। এখানে বেশি তেল লাগবে না, 2 চামচের মতো দিলেই হবে। পটলটা শুধু আমি ভেজে নেব হালকা করে, একদম বেশি কড়াও না আবার বেশি হালকাও না, মিডিয়াম করে আর কি। গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখে পটলগুলো ভাজবো, তাহলে পটলগুলো ভালো মতো সিদ্ধ হয়ে যাবে 50% পর্যন্ত। আর মাঝে মধ্যে নাড়াচাড়া করে দিবেন। আর এদিকে আমি মিক্সিং জারে একটা পেস্ট তৈরি করব। তার জন্য 1 চামচ কালো সর্ষে, 1 চামচ সাদা সর্ষে, 1 চামচ পোস্ত দানা, ঝালের জন্য 2টো কাঁচা লঙ্কা নিয়েছি, সামান্য অল্প লবণ দিয়েছি, আর চিংড়ি মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এখানে চিংড়ি মাছের মাথাগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর খোসাগুলোও কিন্তু ফেলে দিয়েছি মাথার। এদিকে আমার পটলগুলো ভাজা হয়ে গেছে। আমি আরও 2-3 বার নেড়ে দিয়েছিলাম। তারপর ওইদিকে আমি পেস্টও করে নিয়েছি চিংড়ি মাছের মাথা দিয়ে, ওই সর্ষে পোস্তর পেস্টটা। তারপর এদিকে আমার পটলও ভাজা হয়ে গেছে, আর দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো ওই তেলের মধ্যে। চিংড়ি মাছ ভাজতে কিন্তু বেশি তেল লাগে না, অল্প একটু তেলের মধ্যে হাই ফ্লেমে ভেজে নেবেন, আর অনবরত একটু নাড়বেন, তাহলে লেগে যাবে না। আমার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নিচ্ছি। তারপর একটা বাটি নিয়েছি, টিফিন বাটি, তার মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটল, আর পটলের তেলগুলোও নিয়ে নেব ভাজার। তারপর চিংড়ি মাছগুলোও দিয়ে দিচ্ছি। তারপর যে পেস্টটা করে রেখেছিলাম সর্ষে পোস্ত, সেই পোস্টটাও দিয়ে দিচ্ছি। মিক্সিং জার ধুয়ে অল্প সামান্য জল দিয়ে দিচ্ছি। যে পেস্টগুলো লেগেছিল সেগুলো ধুয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো 1/2 চামচ, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চামচ, আর সামান্য অল্প লবণ। আমার কিন্তু আগেও লবণ দেওয়া আছে, সেই বুঝে লবণটা দিতে হবে। দিয়ে দিয়েছি কাঁচা সর্ষের তেল। এখন ভালো করে মেখে নেব। আমার আর একটু জল লাগবে, আমি একটু জল দেবো আর একটু। আবার বেশি জল দেবেন না, তাহলে কিন্তু ভাপাটা খেতে ভালো লাগবে না।
মাখা মাখাই হবে এই ভাপাটা। তারপরে আমি ভালো করে মেখে নিয়েছি। তারপর উপর থেকে 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দিব। আপনারা আপনাদের ইচ্ছে মতো কাঁচা লঙ্কা দেবেন। তারপরে আবারও দিয়ে দিচ্ছি সর্ষের তেল সামান্য 1 চামচের মতো। এখন টিফিন বাটিটা ঢেকে আমি ভাপে বসাবো। তার জন্য কড়াইয়ে জল দিয়ে দিয়েছি আগের থেকেই। তারপর বাটিটা বসিয়ে আমি ঢেকে দিচ্ছি। এখন আমি হাই ফ্লেমে 5 মিনিট ফুটিয়ে তারপর মিডিয়াম করে আরও 10 মিনিট ফুটিয়ে নিয়েছি। মোট আমি 15 মিনিট ফুটিয়ে নিয়েছি। তারপর ঠান্ডা করে আমি এখন পরিবেশন করব। দেখুন কতটা লোভনীয় হয়েছে, খেতে কিন্তু দারুণ লাগে এই পটল চিংড়ি ভাপা। এইভাবে করে খাবেন আপনারা যদি না খেয়ে থাকেন, আর আমাকে কমেন্টসে বলবেন যে খেতে কেমন হয়েছে। আপনাদের কমেন্টসে অপেক্ষায় রইলাম। আর যদি ভালো লাগে লাইক শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে, আর আমাকে উৎসাহিত করে নতুন রেসিপি পাওয়ার জন্য প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আর ফেসবুক থেকে দেখলে আমার চ্যানেলটাকে ফলো করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।